আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমি বায়োলজিস্টারের একজন রিসার্চার এবং আমি বায়োলজিস্টারে ফিনান্সিয়াল এবং ডকুমেন্টেশন অফিসার হিসেবে কাজ করছি। তো ক্লাসটা শুরু করে দেই আমি। এটা হচ্ছে আমার লিটারেচার থেকে আমি কিভাবে হচ্ছে যে বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস গুলো নেব বা আইসোলেট করব, তার একটা প্রসেস। তো প্রথমে হচ্ছে আমরা গুগল স্কলার বা হচ্ছে আমাদের পাবমেড বা আদার যে লিটারেচার ডাটাবেস গুলো আছে সেগুলোতে যাব। তারপরে যেই বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস অফ প্লান্ট নেম, যেই প্লান্টের আমি চাচ্ছি বা যে ফ্রুটস চাচ্ছি সেটা লিখবো, তারপরে এন্ড দেব। তারপরে আমি, যেহেতু আমি জানি যে এসপিএলসি বা হচ্ছে জিসিএমএস এর মাধ্যমে বা অন্যান্য মেথডের মাধ্যমে কম্পাউন্ড ডিটেকশন করতে পারি, তাহলে আমি এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি। অথবা সরাসরি উপরেরটা লিখে দিলে, উপরে যেই বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস অফ অমুক প্লান্ট এটা লিখে দিলেও আসবে। তারপরে আমি স্পেসিফিক কিওয়ার্ড ইউজ করে যাতে আমি আমার যে এক্সাক্ট রেজাল্ট গুলো চাচ্ছি আমি সেটা আনতে পারি। তারপরে আমি সার্চ অপশনে গেলাম। তারপরে আর্টিকেল রিড, আর্টিকেল পড়বো। আর্টিকেল পড়ে পড়ে আমি সেখান থেকে বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস গুলো নেব। এবং বায়োঅ্যাক্টিভ ফাইটোকেমিক্যালস গুলো আমি যখন নেব, তার পরবর্তীতে আমি এগুলো লিস্ট করে আমি একটা নতুন আর্টিকেল ডিজাইন করতে পারবো। রিভিউ প্লাস ইনসিলিকো বা ইনসিলিকো শুধুমাত্র ইনসিলিকো, এই ধরনের কাজ আমি করতে পারবো। তো আমি এখন এটা একটা প্র্যাকটিক্যাল সেশনে চলে যাচ্ছি যে আসলে কিভাবে আসলে করতে হবে। গেলাম। তো তো এখানে এটা আসলে আমরা এটাই দিলাম। এখানে অনেকগুলো আর্টিকেল আছে। তো মেইনলি যে রিভিউ আর্টিকেলগুলোতে অনেকগুলো থাকে। তো আমরা একটা একটা করে ওপেন করলাম এভাবে। পাশাপাশি এখান থেকে একটা আমরা নিয়ে নিলাম। এখানে টেবিল নিয়ে নিলাম, তো আমার সুবিধা হয় এখানে। এই যে দেখেন ফাইটোকেমিক্যাল স্ক্রিনিং, জিসিএমএস প্রোফাইল, এই ধরনের গুলা থাকে লেখা। অ্যানালাইসিস সল্ট। ফাইটোকেমিক্যাল অ্যানালাইসিস অফ রিভেলেন্ট এত এত, ঠিক আছে। রিভেলেন্ট এত এত, এই যে 41টা ফাইটোকেমিক্যালস হচ্ছে লিস্ট করতে পারছে জিসিএমএস এর মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে। তো এই যে এখানে যে লিস্টেড কম্পাউন্ড গুলো আছে না, এগুলো হচ্ছে আমার নিতে হবে। যে 1 3 প্রোপানিয়ল। এই যে এই সব এগুলো হচ্ছে আমার কি, যে এই প্লান্টের এক্সট্রাকশনের যে রেজাল্টটা, যে ফাইটোকেমিক্যালস গুলো পেয়েছে সেগুলো, যে এগুলো আমি এখন এখান থেকে নেব। হুম, এখান থেকে এগুলো সব নেব। এইভাবে আমি প্রতিটা এখানে যে নিচে আর্টিকেল গুলো আছে, যেগুলো প্রতিটা পড়ে হচ্ছে আমি নেব। তারপরে একটা সার্টেন পিরিয়ড পরে আর হচ্ছে আমি পাবো না। যখন পাবো না তখন আমি এবার স্পেসিফিক ভাবে ওই যে আমার স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে সার্চ করব। GCMS হতে পারে, তারপর হচ্ছে SPLC হতে পারে। তাহলে SPLC এর রেজাল্ট গুলো চলে আসবে। তারপরে আমার হতে পারে LCMS, তাহলে আমার LCMS এর রেজাল্ট গুলো চলে আসবে। এভাবে হচ্ছে আমি প্রতিটা আর্টিকেল পড়ে কম্পাউন্ড গুলো ওখান থেকে নেব। নেওয়ার পরে হচ্ছে তারপরে আমি একটা আর্টিকেল চাইলে আমি ডিজাইন করতে পারবো। কিভাবে ডিজাইন করতে পারবো, হয়তো আমি কোনো একটা যদি বায়োইনফরমেটিক্স এর শুধু কাজ করতে চাই, রিভিউ যদি না করি, বায়োইনফরমেটিক্স এ করতে চাইলে কি রকম হবে, যে এটা আমরা কোনো একটা পাথওয়ে বা কোনো একটা প্রোটিনের উপর টার্গেট করে কাজ করতে পারি। আমি যদি পুরো একটা প্লান্টের, যেমন নিমের প্লান্টের হচ্ছে আমি একটা কাজ দেখাচ্ছি যে এটা আসলে কিভাবে ডিজাইন করা হয়েছে। প্রথমে হচ্ছে আমার নিমের প্লান্ট যে এক্সট্রাক্টটা, ওই এক্সট্রাক্টের হচ্ছে আমি ডাটা কালেকশন করছি। তারপরে ওখান থেকে ফাইটোকেমিক্যালস গুলো আমি বের করছি। সেই ফাইটোকেমিক্যালস গুলোর আবার হচ্ছে আমি ডাটা কালেকশন করেছি। প্রসেসে তারপর হচ্ছে আমার
ওভাবে আগাইছে। তো আমি যদি সেটা শেয়ার করি আপনাদের সাথে, যে এই আর্টিকেলটা, এটা হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক অ্যাক্টিভিটি অফ ইন্ডিকা। এটা হচ্ছে আপনার নিম নিম প্লান্টটা। প্রথমে আমরা হচ্ছে এটার এক্সট্রাক্টের যেই ডাটা ছিল, যে দেখাই আমি, এই যে এক্সট্রাক্টের ডাটা, যে এই এক্সট্রাক্টের হচ্ছে গিয়া যে কি কি অ্যাক্টিভিটি ডায়াবেটিকের উপর যে কাজগুলো হয়েছে সেই ডাটাগুলো আমি এখানে কালেক্ট করেছি। পরবর্তীতে এই যে নিম নিমের মধ্যে কোন ধরনের কি কি ফাইটোকেমিক্যালস গুলো আছে, সেই ফাইটোকেমিক্যালস গুলো আমি আইসোলেট করেছি, আমি বের করেছি। তারপরে সেই কম্পাউন্ড গুলোর কি ডায়াবেটিক অ্যাক্টিভিটি আছে কিনা সেটা আমরা হচ্ছে ডাটা থেকে নিয়ে এখানে কালেকশন করেছি। এবং পরবর্তী সময়ে আমরা হচ্ছে যেগুলো শুধুমাত্র ডায়াবেটিক অ্যাক্টিভিটি দিয়েছে সেগুলোকে রেখে বাকিগুলোকে আমরা বাদ দিয়ে দিয়েছি। এবং পরবর্তীতে আমরা ইনসিলিকো স্টাডি করেছি এখানে, যে এই কম্পাউন্ড গুলো আমার দুইটা প্রোটিন নিয়েছি, এনজাইম নিয়েছি এখানে। একটা হচ্ছে আলফা অ্যামাইলেজ আর একটা হচ্ছে আলফা গ্লুকোসাইডেজ। তো এই দুটো হচ্ছে আমার ডায়াবেটিসের জন্য দায়ী। তো ওই দুটোকে টার্গেট করে আমরা এই ফাইটোকেমিক্স এর মাধ্যমে ডকিং করে একটা রেজাল্ট প্রেডিক্ট করেছি যে হ্যাঁ, এটা এই কম্পাউন্ড গুলো আমার করতে পারে, হ্যাঁ এটা এই জিনিসটা কমাইতে পারে, এরকম বিষয়। আমি যদি ইনসিলিকোর কিছু আরেকটা দেখাই বায়োইনফরমেটিক্স এর, এরকমই আপনারা চাইলে ডিজাইন করতে পারবেন। যে অ্যান্টাগনিস্টিক প্রপার্টিস এগেইনস্ট ব্রেস্ট ক্যান্সার প্রোটিনস BRCA1 এবং BRCA2 অফ লিগন্যান্ট কম্পাউন্ডস। তো আমরা লিগন্যান্ট কম্পাউন্ডগুলো লিটারেচার থেকে বের করতে পারি, বা গুগল স্কলার ছাড়া পাবমেড, তারপরে গুগলেও সরাসরি সার্চ করে আমরা লিগন্যান্ট কম্পাউন্ডগুলো বের করতে পারি। করে সেখান থেকে আমরা হচ্ছে ডকিং করে ওই কোনো একটা প্রোটিনের এগেনস্টে ডকিং করে তার পরবর্তীতে হচ্ছে আমরা কাজ করতে পারি। তো মেইনলি বেসিক্যালি আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে যে কোন কম্পাউন্ড গুলো আসলে মেইনলি সবচেয়ে ভালো এগেনস্ট এটার এগেনস্টে কাজ করে, এই দুটো প্রোটিনের এগেনস্টে কোন কম্পাউন্ড গুলো ভালো কাজ করে। তো এখানে অনেকগুলো কম্পাউন্ড ছিল, প্রায় আমরা প্রায় 50 থেকে 60টার মতো কম্পাউন্ড প্রথমে আইসোলেট করেছি। সেখান থেকে আমরা হচ্ছে যেগুলো ডকিং স্কোর ভালো দিয়েছে সেখান থেকে 15 থেকে 20টা হচ্ছে কম্পাউন্ড আমরা পরবর্তীতে আর্টিকেল নিয়েছি আর কি। তো এইভাবে আমাদের একটা প্রসেস আগায়, যে প্রথমে কিভাবে হচ্ছে আমি কোনো একটা প্লান্টের বা কোনো একটা প্লান্টের একটা পার্টের এক্সট্রাকশন করব, এবং ওখান থেকে হচ্ছে আমরা ফাইটোকেমিক্যালস গুলো কিভাবে অ্যানালাইসিস করব, এবং সেই ফাইটোকেমিক্যালস দিয়ে কিভাবে পরবর্তীতে আর্টিকেল আমরা ডিজাইন করতে পারি। তো ওভারঅল আমার ক্লাসটা আজকে এখানেই শেষ করছি আমি।